السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد. সম্মানিত উপস্থিতি, বদরুত তামাম ফি শরহ লামিয়াতি শেখ আল ইসলাম এই কিতাবের 69তম পৃষ্ঠায় আমরা ছিলাম। আমাদের কথা হচ্ছিল আল কোরআন ও কালামুল্লাহ, এই বিষয়ে যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। আমরা ইতিপূর্বে জেনেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম এটি হচ্ছে বিহি হাকিকাতান ইন্নাল কোরআন কালামুল্লাহি তাকাল্লামা বিহি হাকিকাতান বিহারফিন ওয়া সাউতিন মাসমু', যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মাধ্যমে কথা বলেছেন সত্যিকার অর্থে, যা হরফ এবং শ্রবণযোগ্য অক্ষরের মাধ্যমে বা শ্রবণযোগ্য শব্দে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শ্রবণ করা যায় এবং সেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত, সৃষ্ট নয়, তার থেকেই সেটি শুরু হয়েছে এবং তার দিকে সেটি ফিরে যাবে। এই কথাটি আমরা মূল আলোচনায় ছিল আমাদের। তো আজকে আমরা আলোচনা করব যে লেখক এখানে যেটি বলছেন, ওয়া আদিল্লাতু মাযহাবিস সালাফি ফি যালিকা কামা ইয়ালি, যে এই যে কথাগুলো আমরা বললাম এই কথাগুলোর দলিল কি, তাই না? দলিল তো আমাদের দরকার হবে। তো এখানে প্রথম দলিল নিয়ে আসা হয়েছে, আউয়ালান ক্বালা আল্লাহু তাআলা ইউরিদুনা আইয়ুবাদদিলু কালামাল্লাহ, যে কাফেরদের একটি দোষ যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামকে পরিবর্তন করে ফেলতে চায়। অর্থাৎ কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, কিন্তু কাফেররা চায় যে এই আল্লাহ তাআলার কালামটাকে তারা পরিবর্তন করে ফেলতে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে তার কালাম হিসেবে সাব্যস্ত করেছেন। তো এটি হচ্ছে কোরআন থেকে প্রথম দলিল, সূরাতুল ফাতহের 15 নম্বর আয়াত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইসতাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালামাল্লাহ, যে যদি কোনো মুশরিক তোমার প্রতিবেশী হয় বা তোমার নিকট আশ্রয় চায়, ফাআজিরহু, তুমি তাকে তোমার প্রতিবেশী করো, অর্থাৎ তুমি তাকে আশ্রয় দাও। কেন? হাত্তা ইয়াসমা কালামাল্লাহ, যাতে করে সে আল্লাহর কালাম, আল্লাহর কথা শুনতে পারে। অর্থাৎ আল্লাহ তাআলার কথা শুনতে পারে মানে কি? কোরআন শুনতে পারে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন কোনো ব্যক্তি আসবে, সে তার নিকট থেকে কি শুনবে? কোরআন শুনবে। তো এই কোরআন শ্রবণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কালামুল্লাহ বললেন, বা তার নিজের কালাম, এই কথা স্বীকৃতি দিলেন। তো ফাহাতানিল আয়াতান ওয়া গায়রুহুমা দালিলুন আলা আন্নাল কোরআন হুয়া কালামুল্লাহ, যে এই দুটি আয়াত উপর যা উল্লেখ করলাম, এই দুটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, যে এই কোরআন এর অন্যতম দলিল। এর আরও অনেক দলিল রয়েছে। এরপরে দ্বিতীয় পয়েন্ট ছিল যে থানিয়ান কওলুহুম ইন্নাল্লাহা তাকাল্লামা বিহি হাকিকাতান। আমরা প্রথমে জেনেছিলাম যে হাযা কালামুল্লাহ, এটি হচ্ছে আল্লাহ তাআলার কালাম, এটি হচ্ছে সালাফগণের কথা, তার দলিল হচ্ছে এই দুই আয়াত। এরপরে আসতেছে যে ইন্নাল্লাহা তাকাল্লামা বিহি হাকিকাতান বিসাউতিন মাসমু', যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামের মাধ্যমে বা এই কোরআনের মাধ্যমে তিনি কথা বলেছেন বিসাউতিন মাসমু', অর্থাৎ এমন শব্দে যা শব্দ শ্রবণযোগ্য, যা শোনা যায়। তো এর দলিল হচ্ছে দালিলুহু মা জাআ ফি হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বাল, ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাকাল্লামাল্লাহু বিল ওয়াহি, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ওহির ব্যাপারে কথা বলেন বা তিনি ওহির কোনো নির্দেশ দেন যে তিনি এখন একটা ওহি পাঠাবেন, তখন সামিআ আহলুস সামাই লিস সামাই সালসালাতান কাজাররিস সিলসিলাতি আলা সাফা ফায়ুসআকুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ওহির ব্যাপারে কথা বলেন, অর্থাৎ তিনি যখন ওহি নাজিল করার জন্য তিনি জিব্রাইলের সঙ্গে যখন তিনি কথা বলেন, সামিআ আহলুস সামাই লিস সামাই সালসালাতান, যে আকাশবাসী অর্থাৎ ফেরেশতাগণ শব্দ শুনে। কিসের শব্দ? এই আকাশের একটি শব্দ তারা শুনতে পায়। অর্থাৎ আকাশবাসীগণ, ফেরেশতাগণ আকাশের শব্দ শুনতে পায়। সেই শব্দটি কিসের মতো হয়? সালসালাতান কাজাররিস সিলসিলাতি আলা সাফা, যেন একটি সিলসিলা হচ্ছে চেইন বা শিকল। একটি শিকল যখন একটি পাথরের উপর দিয়ে টেনে নেওয়া হয়,
যেমন গড়গড় বা একটা গম্ভীর আওয়াজ করে, একটা মোটা চেইন একটা বড় পাথরের উপর দিয়ে যখন টেনে নেওয়া হয় তখন যেমন সেটি একটি গম্ভীর আওয়াজ করে, সেরকম আওয়াজ আকাশের দিক থেকে আসতে থাকে। অর্থাৎ আকাশের মধ্যে সেরকম একটি শব্দ প্রতিফলিত হয় বা প্রতিধ্বনিত হয়। ফায়ুস আকুন, এই শব্দে তারা সকলে যারা এই শব্দ শুনতে পায় তখন তারা কি হয়, ফায়ুস আকুন মানে অজ্ঞান হয়ে যায়। ফালা ইয়াজালুনা কাযালিকা হাত্তা ইয়াতিয়াহুম জিবরিল, তারা এই অবস্থায় থাকে যতক্ষণ না জিবরিল তাদের নিকট আসে। যখন জিবরিল তাদের নিকট আসে, হাত্তা ইযা জাআহুম জিবরিল ফুজ্জিআ আন কুলুবিহিম, তখন তাদের অন্তর থেকে ভয় দূর করে দেওয়া হয় এবং তখন তারা বলে ক্বালা ফায়াকুলুন, তখন তারা বলে ইয়া জিবরিল মাযা ক্বালা রাব্বুক, যে তোমার রব বা আপনার রব কি বলেছেন। অর্থাৎ তারা আকাশবাসী কোন জানে যে এটা আমাদের রবের যে ওয়াহি, সেই ওয়াহির একটি শব্দ। যদিও এই কথাটার ব্যাখ্যা আমরা পরবর্তী কোনো এক ক্লাসে করবো ইনশাআল্লাহ, আজকে সময় হবে না, যে এই শব্দটি কি আকাশের না কীরকম, এই শব্দের একটি মাসআলা আছে, আমরা সেটা ইনশাআল্লাহ পরবর্তী কোনো ক্লাস আলোচনা করব আল্লাহ তৌফিক দান করলে। যে তখন জিবরিলকে তারা প্রশ্ন করেন যে মানে তোমার রব কি বলেছেন, অর্থাৎ আমরা একটি শব্দ শুনলাম, তার মানে তারা তখন বুঝে নেন যে এখন ওহী হয়েছে। তখন ফায়াকুল, জিবরিল তখন বলেন আল হক, যে তিনি সত্য বলেছেন, তিনি যাই বলেছেন সত্য বলেছেন। ফায়াকুলুনা আল হক আল হক, তখন তারা এই হক শব্দটি বারবার বলতে থাকে, অর্থাৎ তখন তারা সেটাকেই মুখে আওড়ায়। ফাল হাদিস ইয়াদুল্লু আলা আন্না আহলাস সামাই ইয়াসমাউনা কালাম আল্লাহ, এই হাদিসের দ্বারা দলিল সাবিত হয় যে আকাশবাসীগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম বা তার কথা শুনতে পান। ইদা তাকাল্লামা বিল ওয়াহি, যখন তিনি ওয়াহি প্রেরণ করেন বা যখন তিনি ওয়াহির ব্যাপারে যখন তিনি কথা বলেন তখন তারা শুনতে পান। ওয়াস সামাউ লা ইউমকিনু আন ইয়াতাহাক্কাকা ইল্লা ইযা কানা বিসাউতিন মাসমু', আর যখন একটি মানে শ্রবণযোগ্য কোনো কথা, অর্থাৎ যখন কেউ কোনো কিছু শ্রবণ করে, এই যে শ্রবণের ঘটনাটা, এই শ্রবণ কখনোই হতেই পারে না যদি না সেটি কোনো শ্রবণযোগ্য শব্দ হয়। অর্থাৎ তারা শুনেছেন, তার মানে কি সেটা শ্রবণযোগ্য কিছু শব্দ। ওয়ামিনাল মালুমি আন্নাল কুরআনা ইয়াদখুলু ফি উমুমি লাফযিল ওয়াহি, এবং এটি জানা কথা যে কুরআন ওয়াহির যে আম অর্থ, এই ওয়াহির আম অর্থের মধ্যে কুরআন ঢুকে যায় আর কি, মানে কুরআনও এর শামিল থাকে। যদিও ওয়াহি শুধুমাত্র কুরআন নয়, ওয়াহি একটি ব্যাপক অর্থবোধক শব্দ। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কোনো প্রত্যাদেশ আসুক না কেন, সেটা যে কোনো নবীর উপর বা যে কোনো ঘটনার প্রেক্ষিতে সবগুলোই ওয়াহি, তবে কুরআন এর অন্তর্ভুক্ত। সুতরাং যেহেতু তারা ওয়াহির কথা এখানে বলেছেন যে মাযা ক্বালা রাব্বুক, যখন আল্লাহ তাআলা ওয়াহির ব্যাপারে কথা বলেন তাহলে এই ওয়াহির মধ্যে কুরআনও আছে। সুতরাং কুরআন আল্লাহ তাআলার কালাম, এটি কোনো সৃষ্ট নয়। তৃতীয়ত আম্মা কাউলুহুম বিহারফিন, এই যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত আকীদা হচ্ছে তিনি তার কথাগুলো হারফ সহকারে, বিহারফিন ওয়া সাউতিন, আমরা সাউতের দলিল এখান থেকে পেলাম। এবার হারফের দলিলটা কি? ফাদালিলুহু মা জাআ আইদান মিন হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদের আরেকটি হাদিস যা তিনি উল্লেখ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে ব্যক্তি আল্লাহর কালাম থেকে বা আল্লাহ তাআলার কিতাব থেকে একটি হরফ তেলাওয়াত করবে তার রয়েছে একটি হাসানা, এবং প্রত্যেক নেক কাজ, প্রত্যেক ভালো কাজের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ বাড়িয়ে দেন। লা আকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি বলি না যে আলিফ লাম মিম হারফ, যে আলিফ লাম মিম একটি হরফ, ওয়ালাকিন, কিন্তু আলিফুন হারফুন, আলিফ একটি হরফ, ওয়ালামুন হারফুন, এবং লাম একটি হরফ, ওয়া মিমুন হারফুন, এবং মিম আরেকটি হরফ। সুতরাং এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কালাম যে হরফগুলো দ্বারা গঠিত হয়েছে সেগুলোকে তিনি আল্লাহ তাআলার কালাম বলেছেন। তার মানে আল্লাহ তাআলার কালাম হরফ সহকারেই এসেছে। রাবিআন, চতুর্থত তাদের যে কথা, ওয়া আম্মা কাউলুহুম মুনাজ্জালুন গায়রু মাখলুক, যে এটি নাজিলকৃত এবং সৃষ্ট নয়, এই দুটি কথার অর্থ কি? এই দুটি কথার দলিল কি? এটি হচ্ছে নাজিলকৃত এবং সৃষ্ট বস্তু নয়। এর দলিল হচ্ছে ফাদালিলুহু কাউলুল্লাহি আযজা ওয়া জাল শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজান মাস হচ্ছে তা যার মধ্যে বা যেই মাসের মধ্যে কোরআনকে নাজিল করা হয়েছে। সুতরাং কোরআন একটি মুনাজ্জাল, কোরআন
মুনাজ্জাল যাকে নাজিল করা হয়, যা আমরা এখান থেকে জানলাম যে এই শব্দটি এর দলিল হচ্ছে এখানে। এবং আল্লাহ তাআলা আরও বলেন ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাসি আলা মুকফিন ওয়া নাযালনাহু তানজিলা, যে আমি এই কোরআনকে ফারাকনাহ, আমি তাকে ফুরকান করে পাঠিয়েছি, সত্য মিথ্যার পার্থক্য করে পাঠিয়েছি, লিতাকরাহু আলান নাস, যাতে করে আপনি তা মানুষের নিকট তেলাওয়াত করতে পারেন, আলা মুকফিন, ধীরে ধীরে আমি একে অবতীর্ণ করেছি, ওয়া নাযালনাহু তানজিলা, এবং আমি একে সত্যিকারভাবে নাজিল করেছি বা ক্রমে ক্রমে নাজিল করেছি। সুতরাং এখানে এই যে নাজিল করা, এখান থেকে আমরা দলিল হিসাবে পাই। এরকম আপনি আরও কোরআনের অনেকগুলো আয়াত পাবেন যেখানে এই কোরআন নাজিলকৃত এর দলিল থাকে। সুতরাং যেহেতু নাজিলকৃত, যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটা নাজিল হয়েছে, সুতরাং এটি মুনাজ্জাল গায়রু মাখলুক, যা সৃষ্টি করা হয় নাই। ঠিক আছে। এবং খামিসান 5 নম্বর পয়েন্ট, তা হচ্ছে আম্মা কাউলুহুম মিনহু বাদা, এই যে আমরা বললাম যে তার কাছ থেকে সেটি শুরু হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকেই এই কালামের সূচনা। এর দলিল কি? এর দলিল হচ্ছে কুল নাজ্জালাহু রূহুল কুদুসি মির রাব্বিকা বিল হক, হে নবী আপনি তাদেরকে বলুন যে একে নাজিল করেছে রূহুল কুদুস। রূহুল কুদুস হচ্ছে পবিত্র আত্মা। পবিত্র আত্মাকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহুল কুদুস বলা হয়। যে আল্লাহ তাআলা বলছেন যে তিনি একে নাজিল করেছেন কার পক্ষ থেকে? মির রাব্বিকা বিল হক, যে আপনার রবের পক্ষ থেকে হকের সাথে, যথোপযুক্তভাবে, সঠিক নিয়মে, অর্থাৎ পরিপূর্ণ হকের সাথে তিনি তোমার রবের পক্ষ থেকে একে নাজিল করেছেন। তার মানে নাজিল করা মানে কি? নিয়ে আসা, তাই কি না? আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি নিয়ে আসছেন। এখানে খেয়াল করুন যে কুল নাজ্জালাহু আই আল কোরআন, রূহুল কুদুস অর্থ হচ্ছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল কুদুস মানে তুহুর মানে পবিত্র, ওয়াল মা'না নাযালাহুর রূহুল মুতাহহার, যে পবিত্র আত্মা একে নিয়ে নাজিল হয়েছে। ফাহুয়া মিন বাবি ইদাফাতিল মাওসুফি ইলা সিফাতিহি, যে এটি হচ্ছে যে মৌসুফ, যার গুণ বর্ণনা করা হয় তাকে তার গুণের সঙ্গে নিসবত করা, বা তার গুণ মৌসুফের সঙ্গে সিফতের ইদাফা করা বা সমন্বিত করা। এখানে এই যে আপনার যে রূহ হচ্ছে মৌসুফ, এবং তোহর বা মুতাহহার এটি হচ্ছে পবিত্র সিফা, দুটিকে ইদাফাত করা হয়েছে এখানে রূহুল কুদুসের মাধ্যমে। এরপরে ওয়াকাউলুহু মির রাব্বিকা, এই যে মির রাব্বিকা এটা হচ্ছে আমাদের মূল আলোচনার বিষয়, যে মিন হুনা লিবতিদা ইল গায়া, যে কোনো কিছু যেখান থেকে শুরু হয় এই জন্য মিন শব্দটি ব্যবহৃত হয়। এখানে কি? যে কোনো কিছু যেখান থেকে শুরু হয়, ইবতিদা মানে কি? যেখান থেকে শুরু হয়, আল গায়া মানে তার চূড়ান্ত, অর্থাৎ সর্বশেষ যেখান থেকে এটি শুরু হয়, এই কথা বোঝাতে মিন শব্দটি ব্যবহৃত হয়েছে। অর্থাৎ মির রব্বিকা, তোমার রবের পক্ষ থেকে, মানে তোমার রবের থেকে, এর আগে এটির মানে তোমার রব ছাড়া অন্য কোথাও থেকে এটি আসে নাই। সুতরাং মিনহু বাদা, আমরা যে কথাটি আগে বলেছিলাম যে তার পক্ষ থেকে এটি শুরু হয়েছে, এর দলিল হচ্ছে এটি। ফায়াকুনুল মানা আন্না ইবতিদা তানজিল আল কোরআনি মিন ইনদিল্লাহ, সুতরাং এর অর্থ হবে যে কোরআন নাজিলের সূচনা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছিল। হ্যাঁ, ঠিক আছে, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে সেটা কার উপর? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। জিবরিল সেটি নিয়ে অবতরণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি মানুষের নিকট পৌঁছেছেন। তাহলে এই যে নাজিলের যে ক্রমধারা, এটি কোথায় গিয়ে সর্বশেষ তার মানে একদিক থেকে আমাদের দিক থেকে সেটি শেষ, এবং অন্য দিক থেকে সেটি শুরু, সেটি কোথায়? সেটি হচ্ছে আমাদের রব, যার পক্ষ থেকে এটি নাজিল করা হয়েছে। সাদিসান, ষষ্ঠ বা 6 নম্বর যে পয়েন্ট, যে ওয়াকাউলুহুম ওয়া ইলাইহি ইয়াউদ, তার নিকট ফিরে যাবে, এই কথা যে আমরা বলি আমাদের আকীদার মধ্যে, এর দলিল কি? এই কথার অর্থ কি আসলে? এই কথার অর্থ হচ্ছে আই আন্নাল কোরআন ইয়ারজিউ ইলাল্লাহি তাআলা, যে কোরআন আল্লাহ তাআলার নিকট ফিরে যাবে। লিআন্নাহু ইয়ারফাউ ফি আখিরিজ জামানি ফালা ইয়াবকা মিনহু শাইউন ফিস সুদুরি ওয়ালা ফিল মাসাহিফ, কেননা আখিরুজ জামান, যে শেষ জামানায় এই কোরআনকে উঠিয়ে নেওয়া হবে, এবং এই কোরআনের কোনো অংশই মানুষের অন্তরে এবং কাগজগুলোতে, আজকে আমাদের যে কোরআনের যে কপি, এই কপিগুলোতে কি
কোনো কিছুই সংরক্ষিত থাকবে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে আল্লাহ তাআলার নিকট উঠিয়ে নেবেন। ওয়াযালিকা মিন আলামাতিস সাআহ, আর এটি হচ্ছে কিয়ামতের আলামতগুলোর মধ্যে একটি বা লক্ষণগুলোর মধ্যে একটি। কামা জাআ ফি হাদিসে আবি হুরায়রা, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বর্ণনা করেন, লা তাকুমুস সাআতু হাত্তা তুবআসা রিহুন হামরাউ মিন কিবালিল ইয়ামান, যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ইয়ামানের দিক থেকে এক জাতীয় বাতাস প্রেরণ করা হবে। রিহুন হামরা মূলত হচ্ছে যে সেটি উষ্ণ হাওয়া বা উষ্ণ বাতাস, এরকম বোঝাতে এটাকে রিহুন হামরা বলা হয়েছে। ফায়াকফিতুল্লাহু বিহা কুল্লা নাফসিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এই হাওয়ার মাধ্যমে বা এই বাতাসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সকল আত্মা বা এমন সকল নাফসকে তিনি কবজা করে নেবেন, মৃত্যু দিয়ে দিবেন, যারা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে। ওয়ামা ইউনকিরুহান নাসু মিন কিল্লাতিন মাই ইয়ামুতু ফিহা, কিন্তু এই যে ঘটনাটা ঘটবে যে সকল মুমিনগণ মারা যাবে, এটি মানুষ নোটিস করতে পারবে না, মানুষ এগুলোকে বুঝতেই পারবে না। কেননা এই ঘটনাটা খুবই দুর্লভভাবে হবে, অর্থাৎ তখন ইমানদারদের পরিমাণ খুবই কম হবে, যে সকল ইমানদার মরে গেলেও মানুষ টের পাবে না। যেমন মাতা শাইখুন ফি বানি ফুলান ওয়া মাতা তাজুজুন ফি বানি ফুলান, হতে পারে এমন মনে হবে মানুষের কাছে যে অমুক গোত্রের অমুক বৃদ্ধ লোক মারা গেছে, অমুক গোত্রের অমুক বৃদ্ধ মহিলা মারা গেছে, অর্থাৎ মুমিনদের সংখ্যা এতটাই কমে আসবে যে মানুষ টেরই পাবে না যে একটি বাতাসের মাধ্যমে সকল মুমিন এক রাতের মধ্যে বা এক মুহূর্তের মধ্যে সকল মুমিনগণ মারা গেছে। ওয়ায়ুসরা আলা কিতাবিল্লাহ, এবং আল্লাহ তাআলার কিতাবের উপর দিয়ে একটি রাত অতিবাহিত হবে, এবং ফায়ুরফাউ ইলাস সামা, অর্থাৎ এই রাতের মধ্যেই কি হবে, ওই সকল মুমিনগণ মারা যাবে এবং তারা খুবই সামান্য হবে সংখ্যায়, যার কারণে মানুষ নোটিস করতে পারবে না। এবং ওই রাতেই ফায়ুরফাউ ইলাস সামা, এই কোরআনকে বা আল্লাহ তাআলার কালামকে আল্লাহ তাআলার নিকট উঠিয়ে নেওয়া হবে, কারণ এই কোরআন ধারণ করার মতো কোনো হৃদয় আর দুনিয়াতে অবশিষ্ট তখন আর থাকবে না। ফালা ইয়াবকা ফিল আরদি মিনহু আয়াতুন, সুতরাং ওই ঘটনার পরে আল্লাহ তাআলা যখন কোরআনকে আল্লাহ তাআলার নিকট উঠিয়ে নেবেন ওই রাতে, এরপরে দুনিয়াতে বা পৃথিবীর বুকে এর একটি আয়াতও অবশিষ্ট থাকবে না। আল্লাহুল মুস্তাআন, আল্লাহ তাআলা আমাদেরকে সেই দিনটা না দেখান, আমরা যেন ওই অংশের অন্তর্ভুক্ত না হয়ে যাদের উপর দিয়ে কিয়ামত সংগঠিত হবে, কারণ কিয়ামত সংগঠিত হবে কাফেরদের উপর দিয়ে, মুমিনরা কিয়ামতের সময় থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। ওয়াজাআ ফি হাদিসি হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর হাদিসে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইউসরা আলা কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ফি লাইলাতিন ফালা ইয়াবকা ফিল আরদি মিনহু আয়াহ, যে কোনো এক রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনকে উঠিয়ে নেবেন এবং জমিনের বুকে কোরআনের কোনো আয়াত আর অবশিষ্ট থাকবে না। ওয়া বিহাযা, এই দুটি হাদিসের মাধ্যমে ইয়াতাবাইয়ানু লানা আন্না মাযহাব আহলে সুন্নাতি ওয়াল জামাআতি হুয়াল মাযহাবুল হাক্কুল মুওয়াফিকু লিনুসুসিল কিতাবি ওয়াস সুন্নাতি বিলা শাক্কিন ওয়ালা রাইব। এই যে উপরের যে দলিলগুলো আমরা বর্ণনা করলাম বা শুনলাম দেখলাম, এর মাধ্যমে স্পষ্ট হয়ে যায় যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যে মাযহাব, এটি হচ্ছে হক মাযহাব, যা কোরআন এবং সুন্নাহর নুসুসের সঙ্গে খাপ খায় বা মিলে যায়, এবং এই ব্যাপারে কোনো সন্দেহ সংশয় নাই। দেখুন সুবহানাল্লাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর উলামায়ে কেরাম তাদের আকীদাগুলোর মধ্যে এমন সব শব্দ নির্বাচন করেছেন যেই শব্দগুলো কোরআন এবং সুন্নাহ দ্বারা সমর্থিত, নিজেদের মন গড়া মতো কোনো শব্দ তারা তাদের আকীদার মধ্যে অন্তর্ভুক্ত করেননি, যেটি আহলুল হাওয়া বা আহলুল বিদআহ, যারা বিদআতপন্থী, যারা এই ক্ষেত্রে ভুলের সম্মুখীন হয়েছে, তারা যেটা করেছে আমরা তাদের মতো করি না, বরং আমরা কোরআন এবং সুন্নাহ থেকে এমন সব শব্দ নির্বাচন করি যেই শব্দগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ এবং এগুলোর মধ্যে কোনো ভুল থাকার সম্ভাবনা নাই। এরপরে লেখক এখানে বলছেন যে কওলুহু ওয়া আকুলু ক্বাল আল্লাহ, যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার যে শের, সেখানে বলেন যে ওয়া আকুলু ক্বাল আল্লাহ, আমি বলি যে আল্লাহ তাআলা বলেছেন, আই আকুলু মিসলামা ক্বালা সুবহানাহু, যে আমি ওই কথাই বলি যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, আমরা এর বাইরে গিয়ে কোনো কথা বলি না। খেয়াল করে দেখবেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর উলামায়ে কেরামের শুরু থেকে শেষ পর্যন্ত আজকের দিন পর্যন্ত তাদের সব সময় যখন তারা কোনো একটা কথা বলেন, সেই কথার প্রেক্ষিতে তাদের দলিল থাকে ক্বাল আল্লাহ ক্বাল আর রাসূল,
যে আল্লাহ বলেছেন এবং তার রসুল বলেছেন, এটি হচ্ছে তাদের কথার রেফারেন্স। কারণ তারা উল্টাপাল্টা বা মন গড়া মতো বা তাদের আকাবিদদের থেকে শুধু শুনে শুনেই তারা কোনো কথা বলেন না, বরং সেগুলোর তাহকিক থাকে, সেগুলো বাস্তবে এর প্রমাণ থাকে। তো এটাই এখানে লেখক বলছেন যে ওয়াকুল ক্বাল আল্লাহ, আমি বলি যে আল্লাহ বলেছেন, আমার কথা এমন হয়। যেমন ওয়াকাদ ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট যা নাজিল করা হয়েছে তোমরা তার অনুসরণ করো। ঠিক আছে, সূরা আরাফের 3 নম্বর আয়াত। এবং তিনি আরও বলেন ওয়াল মুস্তাফাল হাদি, যে এই যে ওয়াকুল ক্বাল আল্লাহ ওয়াল মুস্তাফাল হাদি, যে আমি বলি যে আল্লাহ যা বলেছেন এবং ওয়াল মুস্তাফাল হাদি, যে পথ প্রদর্শক এবং নির্বাচিত রসুল যে কথা বলেছেন। আই ওয়াকুলু কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে বলতে বলেছেন বা তিনি যেভাবে বলেছেন আমি সেই কথাই বলি। লিআন্নাল্লাহা ইয়াকুলু ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে রসুল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। তো এটি হলো মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে শুনতে হবে এবং তার কথা মানতে হবে তার একটি দলিল। ওয়ামিম্মা ইয়ানবাগি ইশারাতু ইলাইহি হুনা ওয়াসাতিয়্যাতু আহলি সুন্নাতি ওয়াল জামাআতি ফি হাক্কির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইথু ইয়াশহাদুনা লাহু বির রিসালাতি ওয়াল ইসতিফাই ওয়া ইয়াত্তাবিউনা জামিআ মা জাআ বিহি মিন উসুলিদ্দীন ওয়াল ঈমান ওয়াশ শারাঈ ওয়াল আহকাম। যে এখানে একটি ব্যাপারে আমাদের একটু ইঙ্গিত করতে হবে বা একটু ইশারা করতে হবে, তা হচ্ছে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে তারা কি ওয়াসাতিয়্যাহ, তারা মধ্যম পন্থা অবলম্বন করে। একদিক থেকে তারা স্বীকার করে বা তারা বিশ্বাস করে, এই স্বীকৃতি দেয় বা সাক্ষ্য দেয় যে তিনি রসুল, তার নিকট রিসালা এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং আল্লাহ তাআলা তাকে মনোনীত করেছেন এবং তার উপরে মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে তার সকল ব্যাপারে তারা তাকে মেনে চলে, অনুসরণ করে। এবং সেগুলো কি, যে দিনের মৌলিক বিষয়, ঈমান, শরীয়ত এবং বিভিন্ন আহকাম, হুকুম আহকাম যা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার নিকট এসেছে তারা তাকে সেই ক্ষেত্রে মানে এবং তাকে তারা বিশ্বাস করে, স্বীকৃতি দেয় এবং এই ক্ষেত্রে তারা কোনো বাড়াবাড়ি করে না। এবং আহলুস সুন্নাতি ওয়াসাতুন ফি মাহাব্বাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার ক্ষেত্রেও তারা মধ্যম পন্থা অবলম্বন করে। বাইনাল গালিনা ফিহি ওয়াল জাফিনা আনহু, যারা তার ব্যাপারে অতি বাড়াবাড়ি করে এবং যারা তার ব্যাপারে ছাড়াছাড়ি করে, এই দুইয়ের মাঝখানে নবীজির মুহাব্বতের প্রতিও আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মধ্যম পন্থা অবলম্বন করেন। ফাহুম ইউহিব্বুনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াতাকিদুনা আন্নাহু খায়রুল বাশারি ওয়া সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামুন নাবিয়্যিন, যে তারা তাকে ভালোবাসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ লোকেরা কি ভালোবাসে এবং তারা বিশ্বাস করে যে তিনি সকল মানুষের মধ্যে উত্তম ব্যক্তি এবং রসুলগণের তিনি সর্দার এবং নবীগণের তিনি শেষ, অর্থাৎ তার মাধ্যমে নবুয়ত বা রিসালাতের পরিসমাপ্তি হয়েছে। এবং ওয়ারাউনা আন্না আকমালাল মুমিনিনা ঈমানান আকসারুহুম লাহু মাহাব্বাতান ওয়াত্তিবাআন, যে তিনি তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মুমিনদের মধ্যে সবচেয়ে আকমাল বা সবচেয়ে পরিপূর্ণ মুমিন হিসাবেই তারা তাকে বিশ্বাস করে এবং তারা তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। ওয়াহুম মা যালিকা ইয়াতাকিদুনা আন্নাহু বাশার, এর পাশাপাশি তারা এই বিশ্বাসও করে যে তিনি একজন মানুষ। লা ইয়ামলিকু লিনাফসিহি ওয়ালা লিগাইরিহি নাফআন ওয়ালা দাররান লিআন্নাহু বাশার, যে তিনি মানুষ হওয়ার কারণে তিনি নিজের জন্য এবং অন্যের জন্য কোনো লাভ এবং ক্ষতি, উপকার এবং অপকার এর মালিক নন। বিখিলাফিল্লাযীনা গালাউ ফীহি ফারাফাউহু ফাওকা মানজিলাতিহি, যে বিপরীতে যারা তার ব্যাপারে অতি বাড়াবাড়ি করে তারা তাকে তার যে মর্যাদা বা তার যে অবস্থান, এই অবস্থানের উপরে তাকে নিয়ে যায় সম্মান করতে করতে। ওয়াতাকাদু আন্নাহু ইউজিবু দুআ মান দাআহ, এবং কেউ কেউ এই বিশ্বাস পোষণ করে যে যদি নবীকে কেউ ডাকে, নবীর নিকট যদি কেউ দোয়া করে তিনি সেই ডাকে সাড়া দেন বা তার ডাক শোনেন। ফাসারাফু লাহুল ইবাদাহ মিন দুনিল্লাহ, এই কাজ করার মাধ্যমে তারা আল্লাহকে ছাড়া নবীকে ইবাদত করে ফেলে। ওয়াবিযালিকা খালাফু মা জাআ ফীহি মিন নুসুসিল ওয়াহয়াইন, যে কোরআন এবং সুন্নাহর মধ্যে যা কিছু এসেছে এই ওহীগুলোর ব্যাপারে তারা খালাফু, তারা মুখালাফা করে ফেলে।
কোরআন এবং সুন্নাহর বিপরীত কাজ করে ফেলে, যেমন কাহালি গুলাতি সুফিয়া আল্লাযীনা ইয়াকুলু কাইলুহুম ফি শা'নিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন তাদের মধ্যে কারা, গুলাতুস সুফিয়া, তাদের কথা আমরা প্রায় আপনাদেরকে বলি যে দিক ভ্রান্ত বা বাড়াবাড়ি করা যে সুফিরা আছে, এই গুলাতুস সুফি যাদেরকে আমরা বলছি এরা। যেমন তাদের মধ্যে একজন বলেছে তার কোনো এক শেরের মধ্যে, ইয়া আকরামাল খালকি মালি মান আলুযু বিহি সিওয়াকা ইনদা হুলুলিল হাদিসিল আমামি ইল্লাম তাকুন আখিদান ইয়াউমাল মাআদি ইয়াদি ফাদলান ওয়া ইল্লা ফাকুল ইয়া জাল্লাতাল কাদামি ফাইন্না মিন জুদিকা দুনিয়া ওয়া দাররাতাহা ওয়া মিন উলুমিকা ইলমাল লাওহি ওয়াল কালামি। মাআযাল্লাহ, কথাটি খুবই ভয়ঙ্কর। এখানে সে মূলত বলতে চাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে এমন একটা জায়গায় পৌঁছে দিচ্ছে যার নিকট কী হয়, আশ্রয় চাওয়া হয়। অর্থাৎ এবং সে বলতে চাচ্ছে যে আপনি ছাড়া দুনিয়ার সকল ঘটনাগুলো কেমন যেন অসার, ব্যর্থ। অর্থাৎ আপনি ছাড়া কোনো কিছুই ঘটতে পারে না এবং আপনি ছাড়া কোনো সমস্যারও সমাধান হতে পারে না। এবং আপনি যদি কিয়ামতের দিন আমার হাতকে না ধরেন তাহলে তো আমার পা পিছলে যাবে। অর্থাৎ তারা কিয়ামতের দিন নবীকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে তিনি তাদেরকে হাতে ধরে যেন জান্নাতে নিয়ে যাবেন। ফাইন্না মিন জুদিকা দুনিয়া ওয়া দাররাতাহা, যে আপনার কারণেই দুনিয়ার এই সৌন্দর্য, দুনিয়ার এই ভোগবিলাস না, দুনিয়ার যে এই প্রাপ্তি, সেগুলো আপনার কারণেই হয়ে থাকে। এবং আপনি লাওহে মাহফুজে যা আছে এবং কলম যা লিখেছে আপনি সবই জানেন। মাআযাল্লাহ। দেখেন, এরকম বাড়াবাড়িমূলক কথা, নবীর ব্যাপারে এরকম বাড়াবাড়িমূলক কথা সুফিদের মধ্যে যারা গুলাত তারা বলে, এরকম আরও অনেকেই বলতে পারে। তো ইবনে রজব রাহিমাহুল্লাহ এই কথার প্রেক্ষিতে বলেন, ইন্নাহু লাম ইয়াতরুক লিল্লাহি শাইআন মা দামাতিদ দুনিয়া ওয়াল আখিরাহ মিন জুদির রাসূল, যে যদি রসুলের জন্যই দুনিয়া এবং আখিরাতের জুদ, মানে সব কিছু যদি রসুলের হাতেই হয়, তাহলে তো এই ব্যক্তি আল্লাহর জন্য কিছুই বাদ রাখলো না, তাহলে আল্লাহর থাকলো কি? অর্থাৎ এই কথা যে ব্যক্তি বলল সে আল্লাহর জন্য তাহলে বাদ রাখলো কি? সে তো সব কিছু রসুলের জন্যই দিয়ে দিল, যেখানে সে দুনিয়া এবং আখিরাতের সব কিছুই রসুলের হাতে সঁপে দিল। তো এই ধরনের এগুলো হচ্ছে বাড়াবাড়ি। ইলা গায়রি যালিকা মিনাল গুলুবিল্লাযী ইখরিজু সাহিবাহু মিন দায়রাতিল ইসলাম। এরকম আরও অনেক কথা, এই কথা যারা বলবে তাকে ইসলাম থেকেই বের করে দেয়। নাসআলুল্লাহ আসসালামাত ওয়াল আফিয়া, আল্লাহ তাআলা করে আমরা আশ্রয় চাই এই ধরনের বিপদে পড়া থেকে। ওয়া আহলুস সুন্নাতি আয়দান লাইসু জুফাত ফি হাক্কিহি কাল্লাযীনা আ'রাদু আন শারঈহি ওয়া লাম ইয়ামালু বিমা জাআ বিহি। আমরা আবার এরকম বাড়াবাড়ি যেমন করি না, আবার ওরকম ছাড়াছাড়িও করি না যারা বলে যে রসুলের এই যে শরীয়ত নিয়ে আসা হয়েছে এগুলো মানার কোনো দরকার নাই এবং তার প্রতি তারা কোনো সম্মান দেখায় না, আমরা ওদের মতও না। আবার আও আল্লাযীনা ইদ্দাউ আন্না শারিআতাহু ক্বাদ নুসিখাত বিশারিআতি উখরা, যেমন অথবা এরকম লোক আছে যারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শরীয়ত মানসুখ হয়ে গেছে। কোন শরীয়তের প্রেক্ষিতে? তারা বলে যে অন্য কোনো এক শরীয়ত এসেছে। এটা আবার যারা বাতিনি, যারা মানে একটা বাতিনি একটা সম্প্রদায়, তাদের মধ্যে এই সমস্ত কথা প্রচলিত আছে যে শরীয়তে মুহাম্মাদি কি হয়েছে, মানসুখ হয়ে গেছে। এভাবে তারা তার হককে নষ্ট করে। যেমন তাদের মধ্যে একজন এরকম একটি শের, বেশ লম্বা একটি শের বলে, যেমন দু এক লাইন পড়ি, খুদিদ দুফা ইয়া হাদিহি ওয়াদরিবি ওয়াগান্নি হাজারাইকি সুম্মাত রবি তাওয়াল্লা নবিয়্যুন বানি হাশিম ওয়া হাযা নবিয়্যু বানি ইয়ারব লিকুল্লি নবিয়্যিন মাদা শারআতুন ওয়া হাযি শারিআতু হাযা নবিয়্যি। এখানে বলতেছে যে তারা ওই যে নর্তকী নাচে না, এরকম আগে তো এরকম একটা ছিল। তো এক কবি এরকম বলতেছে যে হে নর্তকী, তুমি এই ঢোলটা বা এই তবলাটা হাতে নাও এবং এগুলোকে বাজাও, তুমি তোমার গান আমাদের নিকট মানে তুমি গান গাও এবং আমাদেরকে কি করো, মানে অনুপ্রাণিত করো তোমার গানের মাধ্যমে। এবং তারা একথাও বলে যে বনু হাশেমের যে নবী এসেছে সে তো চলে গেছে, বরং এখন নতুন এক নবী এসেছে এবং প্রত্যেক নবীরই একটি করে শরীয়ত থাকে, আর এটি হচ্ছে এই নবীর শরীয়ত। অর্থাৎ তারা যে শরীয়ত মানে, ঠিক আছে, মিথ্যা শরীয়ত, মিথ্যা নবীর মিথ্যা শরীয়ত, তারা ওই শরীয়তকে এখানে উল্লেখ করতেছে। ফাকাদ হাত্তা আন্না ফুরুদাস সালাতি, যেমন তারা বলতেছে যে সালাতের ফরজিয়ত আমাদের থেকে উঠে নেওয়া হয়েছে, এবং ওয়া ফুরুদুস সিয়ামি ফালাম নাতআব,
যে সিয়ামের ফরজিয়ত আমাদের উপর নাই, কারণ আমরা ক্লান্ত হয়ে যাই এর মাধ্যমে। সুতরাং আমরা কোনো ক্লান্ত হব না এখন থেকে আর। এই সিয়ামের ফরজিয়ত উঠে যাওয়ার কারণে কি আমরা আর ক্লান্ত হব না। ইদান নাসু সল্লু ফালা তানহাদি, যে মানুষ যখন সলাতের জন্য উঠে তোমার ওঠার দরকার নাই। ওয়া ইন সাওয়ামু ফাকুলি ওয়াশরাবি, আর যখন মানুষ রোজা রাখে তখন তুমি খাও পান করো। মানে এগুলো কিন্তু ওই নর্তকীকে উদ্দেশ্য করে তাদের কথা এগুলো। ওয়ালা তাতলুবিস সাইয়া ইনদা সফা, যে সফার মধ্যে অর্থাৎ সাফা মারওয়াতে উমরা বা হজ করার সময় যে সাই করা হয়, তোমার সেটাও করার দরকার নাই। ওয়ালা জাওরাতাল কাবরি ফি ইয়াসরিব, এবং ওয়ালা জৌরাতাল কাবরি ফি ইয়াসরিব, এবং নবীর যে কবর মদিনায় রয়েছে, ইয়াসরিব মানে কি মদিনা, মদিনার যে অরিজিনাল নাম তার নাম কি ইয়াসরিব, এই ইয়াসরিবে যে তার কবর রয়েছে সেটাও তোমার জিয়ারত করার দরকার নাই। মানে এই ধরনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মারাত্মক রকমের ছাড়াছাড়ি বা তার শরীয়তকে ছেড়ে দেওয়া, এই ধরনের অংশ আমরা নই। ইলা আখির মা ক্বালাহু মিনাল কুফরি সারাহি আল বাওয়াহ, এরকম অনেক কথা যা সুস্পষ্ট কুফর। ওয়াবিমা সাবাকা ইয়াতাবাইয়ানু লানা ওয়াসাতিয়্যাতু আহলি সুন্নাতুল জামাআতি বাইনা আহলি আদ-দালালি ফি হাক্কির রাসূলিল কারীম। এই যে উপরে যেই কথাগুলো আমরা উল্লেখ করলাম, এর মাধ্যমে মূলত এটাই প্রমাণ হয় যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হচ্ছে এই দুইয়ের মাঝখানে, না বাড়াবাড়ি না ছাড়াছাড়ি। তো আজকে এই পর্যন্ত আমরা আলোচনা করলাম। নতুন কথা আমরা নতুন ক্লাসে করব ইনশাল্লাহ। তো আজকে মূলত হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমরা কি বিশ্বাস লালন করি এই ব্যাপারে মানে অল্প একটু আলোচনা হয়েছে। যারা বাড়াবাড়ি করে আমরা তাদের অংশও না, যারা ছাড়াছাড়ি করে আমরা তাদের অংশও না। এবং হচ্ছে যে কোরআনের ব্যাপারে আমরা যে আকীদাগুলো পোষণ করি, সেই আকীদাগুলোর এই কথাগুলোর দলিল কি কি আছে আমরা আজকে সেগুলো আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ব্যাপারগুলো উত্তমভাবে বুঝার এবং অন্যদেরকে বুঝানোর তৌফিক দান করুন, এবং এই ইলমের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের তৌফিক কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।